বুবাইশো চট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। বুবাইশো চট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। রিসেপশনে বইসাই আছি জুতোর মালা লইয়া। বুবাইশো চট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। তোর কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আপনি আসেন, এটা তো আপনার বাবার দেশ, আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা বল না গা, কেরে ও শর্ট করে ঢুকবে, আমরা কি ফিডার খাবো, আঙুল চুষবো, কোথায় ঢুকে দেবো? আয়না ঘরকে আমরা তৈরি করছি না ওরা করেছে? আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি ব্যারিস্টার আরমানকে 13 বছর ধরে আয়না ঘরে বন্দি করে রেখেছে। সূর্যের আলো দেখতে দেয়নি, বাইরের বাতাস দেখতে দেয়নি, এমনকি আজান যখন হতো আজানের শব্দ পর্যন্ত তাদের কানে শুনতে দিত না। সুতরাং বর্তমান সরকারকে বলি, ওই স্বৈরাচারের যত এমপি মন্ত্রী চেলা চামুন্ডা গ্রেপ্তার হয়েছে এদের জেলে বন্দি রেখে জামাই আদর করলে হবে না, এদের প্রত্যেকেই আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আমার কথার সঙ্গে কি একমত? বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। এ যারা ঠিক বলবে না মনে করবেন ওদের দোষর, জোরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাবুল আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, আপা আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু সিয়ের পাইবা না। এ কথাটা ঠিক কিনা? আলোচনা কি চলবে? কথা বলেন চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আইরে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। হ্যাঁ ছেলে হাত উঠান, দেখে মুরব্বী হাত উঠানছি, লিল্লাহে তাকবীর। এ সাউন্ড হয়নি, হাত টান টান উঠান। এই ছেলে হাত উঠায়, মুরব্বী হাত উঠান, বাচ্চা আছে হাত উঠানছি, সবাই একটু গোলা কাকার দাম তো দেখে। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? খালি লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে উঠে চলে যায়। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এ গাজীপুরে মুসলমান গভীর মনোযোগ। একটা কথা আজকে আমার বারবার মনে পড়তেছে, ওই আজহারির মাহফিলে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে, বারবার মনে বলে কোরআনের পাখি আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতো, বাংলাদেশের এমন কোনো মাঠ নাই যেখানে তার জায়গা দেওয়া যেত। আমরা সবাইকে ফিরে পেলাম, কিন্তু কোরআনের পাখিকে ফিরে পেলাম। আসেন লক্ষ্য করেন, এই আপনাদের পোস্টারে লিখে দিয়েছে, আজকে আমার আলোচনার বিষয় হলো
নারীর অধিকার ও পর্দার গুরুত্ব। এখন শুধু যদি পর্দার ওয়াজ করি, আপনাদের ওয়াজ করার দরকার নাই। এজন্য আপনাদের ওয়াজ কিছুটা হলো, আবার এই বিষয়ের উপরে কিছু আলোচনা করি, আবার আপনাদের কাছে ফিরবো ইনশাআল্লাহ। সামান্য কিছু সময় মনোযোগ দিয়ে শোনা যাবে তো ইনশাআল্লাহ। কেরে ভাই চাইলাম গরম পানি দিলেন, চা কারণ কি? আমি তো গরম পানি চাইছি, গরম পানি নিয়ে আসেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতটা পরিভ্রমণ করার জন্য। জান্নাতের মধ্যে যাওয়ার পরে, ওই জান্নাত পরিভ্রমণ করার পরে যখন জাহান্নামের মধ্যে চলে গেছে, ওই জাহান্নামের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। আর এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে। আর কিছু কিছু কাকগুলো ওই মহিলার মাথার ওপরে বসে তাদের মাথার মগজগুলো ঠুকুরে 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 খাচ্ছে। এই দৃশ্য দেখার পর আমার নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করে, ও ভাই জিবরাইল, এই মহিলাগুলো কারা বলো তো দেখি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনের মধ্যে কষ্ট নেবেন না, রাগ করবেন না। এই মাত্র আল্লাহ তাআলা জানায়া দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। আমার নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করে বলে, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে কারণটা কি বলো তো দেখি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। সাউন্ড নাই। এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দেয় না? সাউন্ড বাড়তিছে, তার মানে আপনি আলসামি করতেছেন না। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে। এই কথা শোনার পরে রাসূল ডাকতে বলে, ও ভাই জিবরাইল, কোন দুইটা কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে? এই কথাটা তুমি দয়া করে বলো তো দেখি। তখন ডাকতে বলে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? এমন জোরে সাউন্ড দেবেন, সাউন্ড যেন আপনার বইয়ের কান পর্যন্ত যায়। জোরে, বেপরদা নারী যারা। কে রে ভাই, জান এই পর্দার মিছিল করতে ভয় লাগে, সবাই একটু জবান খোলেন। বেপরদা নারী যারা, বেপরদা নারীর স্বামী যারা। আর কথা কয় না বাঙালি রে। আমরা যখন ওয়াজ করি অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে, তখন কিছু কিছু ছেলে মানুষ বগল বাজায় যে যাক মেয়েগুলো যাই যাক, আমরা তো বাঁচলাম। এ কাছে পুরো মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন। অধিকাংশ মহিলা যদি জাহান্নামের ভেতরে যায়, রাসূল বলেছেন একা যাবে না। একটা মেয়ে যদি জাহান্নামের মধ্যে যায়, একটা মেয়ের কারণে তার সাথে কমপক্ষে 4 জন পুরুষকে জাহান্নামে যেতে হবে। একটা মহিলার জন্য কয়জন পুরুষ জাহান্নামে যাবে? এ 4 জন। জোরে বলেন কতজন? আরো জোরে। এই 4 জন গুলো কারা কারা আমাদের জানার দরকার আছে না নাই? এ গাজীপুরে মুসলমান গভীর মনোযোগ দিয়ে কতগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। রাসূল বলেন একটা মহিলার সঙ্গে 4 জন পুরুষে জাহান্নামে যাবে। তার মধ্যে প্রথম নম্বর হলো একটা মেয়ে যদি জাহান্নামে যায়, মেয়েটির সঙ্গে তার বাবা জাহান্নামে যাবে।
মেয়ে যদি পর্দার বিধান মেনে না চলে, পর্দার মধ্যে না থাকে, আর মেয়েটি যদি জাহান্নামের ভেতরে যায়, ওই মেয়েটি একা জাহান্নামে যাবে না, ওই মেয়েটির কারণে বাবাকেও জাহান্নামে যেতে। আপনাদের গাজীপুর কাপাসিয়াতে এমনও বাবা আছে, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ আদায় করে, হজ করেছে 6 বার, অথচ তার 2টা মেয়ে আছে, একটা হলো মাহিয়া মাহি, আর একটা হলো পরিমণি। এ যুবকেরা কথা কও, শরীরের মধ্যে পর্দা নাই, হেজাব নাই, টি শার্ট পরে, প্যান্ট শার্ট পরে, জিন্সের প্যান্ট পরে, টাইট ফিটিং প্যান্ট পরে, নায়িকা সাজে বেপর্দা হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, আর একটা মেয়ের জন্য পুরো এলাকার যুবকের মাথা নষ্ট। এ কথা কর না গা, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই মেয়েটি যদি পর্দা মেনে না চলে, আর মেয়েটির বাবা যদি নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, ওই বাবার নামাজ রোজা হজ যাকাত দিয়ে কোনো লাভ হবে না। ওই বাবার নামাজ রোজা হজ যাকাত আপনাদের মেঘনা নদী দিয়ে ভেসে চলে যাবে, আর মেয়েটির কারণে ওই বাবাকেও জাহান্নামে যেতে। এইরকম বাবা আছে না নাই? আরে মাথার 6 তলা টুপি, মুখের 1.5 হাত দাড়ি, নামাজ পড়তে পড়তে কপালত কালো করে তুলে ফেলছে, কিন্তু ওর এক মেয়ের জন্য পুরো কাপাসিয়ে নষ্ট। এ কথা কোন মাথাতে একেবারে ঘুমটাতে ঘুরতেছে, মনে হচ্ছে জিব্রাইলে খালাতো ভাই, কিন্তু মেয়ে ছেড়ে দিয়ে রাখছে, পদ্মার কথাও কয় না, বাস ইচ্ছা মতো চলতেছে। তার মানে বোঝা গেল এই মেয়ে যদি জাহান্নামে যায়, মেয়েটির কারণে বাবাকেও। মুসলমান গভীর মনোযোগ, 4 জন পুরুষকে জাহান্নামে যেতে হবে। একটা মেয়ের কারণে, তার মধ্যে 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 2 নম্বর হলো ভাই। বোন যদি জাহান্নামে যায় পর্দা না করার কারণে, এই বোন যদি ভাইয়ের অধীনে বসবাস করে থাকে, ওই বড় ভাই যদি ছোট বোনটাকে পর্দা করতে বাধ্য না করে, পর্দার জন্য তাগিদ না দেয়, পর্দা বাধ্য না করে, ওই বোনটি যদি জাহান্নামে যায় রে, ওই বোনটি একা একা জাহান্নামে যাবে না, ওই বোনটির কারণে ভাইটিকেও জাহান্নামে যেতে হবে। 1 নম্বর বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর হলো স্বামী। আপনার বউ যদি পর্দা না করে, পর্দার বিধান যদি মেনে না চলে, আপনি যতই নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, ওই বউটা যদি বেপর্দার কারণে জাহান্নামের মধ্যে চলে যায়, একা একা যাবে না রে, ওই বউটির কারণে স্বামীকেও জাহান্নামে যেতে হবে। 1 নম্বর বাবা, 2 নম্বর ভাই, 3 নম্বর হলো স্বামী, 4 নম্বর হলো ছেলে। মাও যদি পর্দার বিধান মেনে না চলে, আর ওই মাউটি যদি ছেলের অধীনে বসবাস করে, ওই বড় ছেলে যদি মাওকে পর্দার জন্য তাগিদ না করে, পর্দার জন্য বাধ্য না করে, পর্দা করার জন্য মাওকে বারবার তাগিদ না দেয়, মাকে বারবার কথা না বলে, ওই মাওটি বেপর্দা করার কারণে যদি জাহান্নামে চলে যায়, ওই মাওটি একা একা জাহান্নামে যাবে না, ওই মাওটির কারণে ছেলেকেও জাহান্নামে যেতে। তাহলে সর্বমোট হলো 4 জন। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর হলো স্বামী, 4 নম্বর হলো ছেলে। জোরে বলেন কতজন? 1। কেরে মুখস্থ করলে গুণ হবে? জটিল ওয়াজ করতেছে, জটিল ওয়াজ ছাড়া যেমন কাজে লাগবে। এখানে সাবজেক্ট দিয়েছেন মহিলাদের পর্দা, ভাবছেন কি শুধু মেয়ে মানুষের ওয়াজ করবার আপনারা পার পাইয়ে যাবেন? জায়গা মতো ধরতেছি, লক্ষ্য করেন কয়জন? আরো জোরে বলেন। মুসলমান গভীর মনোযোগ। 1 নম্বর বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর ছেলে। 1 নম্বর বাবা, 2 নম্বর ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর ছেলে। জোরে বলেন কতজন? 1 2 3 4। এখন হাদিসের সঙ্গে নিজেদের জীবনটা লক্ষ্য করে মিল করার চেষ্টা করেন। এ গাজীপুরের মুসলমান, ভাই আমার বউ পর্দা করে না, বউ পর্দা করলে মাও পর্দা করে না, মাও পর্দা করলে বোন পর্দা করে না, বোন পর্দা করলে মেয়ে পর্দা করে না। তার মানে বোঝা গেল এই হাদিস অনুযায়ী এই 4টা দিক যদি গবেষণা করা হয় রে মুসলমান, আমরা কোনো না কোনো দিক দিয়ে ধরা খাইয়ে বসে আছি। এ কথা কোন? আমি তো হাদিস বললাম, এখন আপনারা মিল করেন। ভাই আপনার মাও পর্দা করে না,
মাও বৃদ্ধ মানুষ পর্দা করে, বউ করে না, আবার বউ করলে বোন করে না, আর বোন করলে মেয়ের ধার দিয়ে যাওয়া যায় না। তার মানে কোনো না কোনো দিক দিয়ে আমরা ধরা খাইয়া, তার মানে বোঝা গেল এ গাজীপুরের মুসলমান হাদিসটার ব্যাখ্যা বোঝার চেষ্টা করেন। এই গাজীপুর কাপাসিয়ার ভেতরে অধিকাংশ মহিলা যদি জাহান্নামে যায়, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে না। ওই অধিকাংশ মহিলার সঙ্গে এই গাজীপুর কাপাসিয়ার অধিকাংশ পুরুষদেরকেও জাহান্নামে যেতে হবে। তাহলে বোঝা গেল আমরা যদি বাঁচতে চাই আগে বাড়ির গুলো বাঁচার লাগবে। এ কথা কর না গা। এই জন্য আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচো, পরিবারের বউ সন্তানদেরকেও। তাহলে জোরে বলেন তো দেখি পর্দার দরকার আছে না নাই? আবার এমনও বউ আছে বাড়িতে পর্দা করে না, স্বামীর খেদমতে ধাদ্যে যায় না, যে পীরের দরবারে পীরের পায়ের তলে তেল মারে। এ কথা কর না গা। গাজীপুরে মা বোনদেরকে বলি, আপনার আসল পীর হলো স্বামী। স্বামীর কথা মতো চলেন, আপনার নাম জান্নাতের খাতায় লেখা হবে। বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? আমি হক্কানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দেই না, তবে যারা ভণ্ড তাদের বিরুদ্ধে আমার কথা বলতেই হবে। বাংলাদেশে যেই রকম পীর ওই রকম তরিকা, ওই রকম জিকির। আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের। এ কথা কন। দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বের করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা, তোমরা কলম দাঁত দেখে আমরাও কেন? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবের পাননি, লিখবো কি? কে রে কোরআন হাদিসের মধ্যে হোকাহুকি কোতাকুতি কোনো জিকির আছে? এ জোরে বলেন আছে। এই যে আপনাদের পাশে তো ব্রাহ্মণবাড়িয়া জেলা তাহিরিকে চেনেন না? গিয়াসউদ্দিন তাহিরি জিকির করে বসেন। এখন আবার তাহিরির জিকির চলতেছে না, এখন তাহিরির বন্ধুর জিকির চলতেছে। ও আবার একটা জিকির করছে হেমতে আল্লাহ, ভাইরাল চলতেছে পুরো সোশ্যাল মিডিয়ায়। এ যুবকেরা কথা কও না কা, আরো জোরে বলেন। ও বলছে মুর্শিদ আমার হুজুরি সাকি মহিমা জানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানাইয়া হেমতেই আল্লাহ। আমার মনে হয় যে জুতো দিয়ে কান ছাড়া সোজা করে দেওয়া দরকার। এ কথা কর না কা। আমি বুঝি না এদেরকে পাগলা কুত্তই কামড়াই নাকি? কে রে ভাই, জিকির করা হলো ফরজ ইবাদত। জোরকন কি ইবাদত? আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির। তে জিকির যদি করতে হয় রসুলের তরিকা মতো করা লাগবে। রসুল বলছেন জিকিরের সহি শব্দ 4টে। জোরে বলেন কয়টা? 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। এই 4টে তরিকা, 4টে শব্দ ছাড়া সহি কোনো জিকির। ওরা জিকির করতেছে হেমতেই আল্লাহ হককে আল্লাহ। কি রে, আমার মনে বলে এদের জিকির দেখে বিধর্মীরা আরো হাসি ঠাট্টা তামাশা করে। এই 3 দিন আগে দেখলাম এক মাহফিলে কিছু শ্রোতা নাচতে নাচতে জিকির করতে করতে বাঁশ ধরে মাথাত লেপে উঠে বাদুরের মতো ঝুলতিছে আর জিকির করতেছে। বলেন তো এগুলো কি জিকির না ফাইজলামি? এগুলো দেখে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের হাসি ঠাট্টা করে না? জিকির এটা কোন ধর্মের? পাগল ছাগলের ধর্ম নাকি? আমার তো মনে পড়ে এরা জিকিরের নামে ইসলামকে হাসি ঠাট্টা তামাশার পাত্র বানাইছে। আর এদের এই লাফালাফি দেখে আবার কিছু বাউল শিল্পী গান বার করছে, বলবো নাকি? এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, এত লাফাস কেন রে তোরা, এত লাফাস কেন, লাফায়া খোদারে পাইলে আগে পাইতো ব্যাং। ভালো করে বোঝেন, বলতেছে লাভ পারে পারে যদি আল্লাহ পাওয়া যেত তে মানুষের আগে ব্যাং আল্লাহর কাছে যেত। যে কথা বলতেছিলাম, আবার কিছু কিছু পীর মহিলা মুরিদ বানাচ্ছে, মহিলা মুরিদ। ওই বউ যাইয়া পীরের পাওত কি মারে? কথা কন। আমি বলতে চাই দুনিয়ার কোন পীরের সেবা নয়, স্বামীর সেবা করো, আল্লাহ তোমার স্বামীর সন্তুষ্টিতে জান্নাত দিয়ে দেবে। তাহলে জোরে বলেন পর্দার দরকার আছে না নাই? কিন্তু গাজীপুর জেলার মা বোনেরা কি পর্দা করে? আমি কি কিছু বলবো? এ যুগের নারীদের ধরন
বলিতে লাগে শরম সকালবেলা, আর সকালবেলা বোরকা পরে, বিকালবেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। ঠিক আমার দিকে তাকান, দেখবেন সকালে এমন ভাবে বোরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আর বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি আমার দিকে তাকান, এইদিকে তাকান, তাকান এরকম শুধু পেঁচাই পেঁচাই, একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো, চকলেটের মতো, লাশের মতো মোড়াইয়া গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কোনো কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে, এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে আমারে। ঠিক কারা কারা বইয়ের রাতে মায়ের খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান উঠান, একজনও নাই রে, সব তো আল্লাহর ওলি বসে আছে, মানে সবার বউ হলে রাবিয়া বস্ত্রী। আমার ভাইরা আসার জন্য বলি নাই, এখানে লজ্জাতে কেউ হাত তুলতেছে না, কিন্তু অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটে। কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ভোগ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো, ভোগ কি মারা যাবে? হেট, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান, বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাহিরে কাজ করে, তখন বউকে মারা। কিন্তু মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান, মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন, এই ভেদের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াজ আমি গত বছর গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাতে করেছি। একটা যুবক লাফ দিয়ে উঠে বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেবো। এইরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে না? রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাজরের বাঁকা হার দিয়ে। জোরে বলেন কি হার? এখন বাঁকা আরো যদি হাতুর দিয়ে মারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মুচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা, একটু সবাই মুখ খুলেন ভাই, বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে ডাকতে বলে, ও ভাই জিবরাইল, অধিকাংশ মহিলাগুলো 2টা কারণে জান্নামের মধ্যে যাবে। তার মধ্যে প্রথম নম্বর হলো বেপরদা নারী, 2 নম্বর কারা জান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। এমন সময় জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বলেন, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। গাজীপুরে স্বামীর অবাধ্য স্ত্রী আছে না নাই? কার কার বউ কথা শোন না, হাত তোলেন তো। একজনও নাই রে। বর্তমানে বাংলাদেশের মহিলাদের যে ভাব, এদের কথা বলে যে আমাদের মতো স্বামীকে চলা লাগবে। স্বামী যদি বউয়ের কথা মতো চলে, ওই বউ দেখবেন স্বামীর গাও হাত দিয়ে বলবে সোনা ময়না কলজে টিয়ে পাখি, এর মতো ভালো স্বামী দেশত নাই। কিন্তু স্বামী যখনই বউ বলে আমার কথা মতো তোমাকে চলতে হবে, তখন ওই বউ ঘাটতারা হয় আর বলে এর মতো খারাপ স্বামী দূরের নাই। এখন বলেন তো, বউ কি স্বামীর কথা মতো চলবে না স্বামী বউয়ের কথা মতো চলবে? আল্লাহর কোরআন বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিচালক স্ত্রী নয়, পরিচালক হতে হবে স্বামীকে। এ কথা কর না কা? আর যেই পরিবারের মহিলা পরিচালক হয়, ওই পরিবারে দুনিয়াতে জাহান্নাম হয়ে যায়। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। এই যে গত 1 মাস আগে আমেরিকা প্রেসিডেন্ট নির্বাচন হলো, আধা পাগল ডোনাল্ড ট্রাম্প হলো প্রেসিডেন্ট, আর একটা সুন্দরী মেয়ে ভোটে দাঁড়াইছিল কমলা হ্যারিস,
কিন্তু আমেরিকার লোক তাকে ভোট দেয়নি, ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে। আমেরিকার লোক আমাদেরকে বলে তোমরা নারীর ক্ষমতায়ন করো, নারীকে প্রধানমন্ত্রী বানাও, নারীকে রাষ্ট্রপতি বানাও, কিন্তু ওরা নারীকে বানায় না। এ কথা কন না কে? আমেরিকাও প্রমাণ করেছে যে আদা পাগল ডোনাল্ড ট্রাম্প ভালো, কিন্তু কোনো নারীর ক্ষমতা বিশ্বের মধ্যে ভালো হতে পারে না। ওরা খ্রিস্টান হয়ে বুঝলো, আর আমরা মুসলমান হয়ে বুঝি না। আমাদের কপালে ঝাঁটা পিটা করা দরকার। স্বাধীনতার পরে অধিকাংশ সময় মহিলা প্রধানমন্ত্রী। আমরা একটা বার বলি মহিলা মানুষ এমন জিনিস, একবার যদি তাকে ক্ষমতা তুলে দেন ও আর আটার মতো লেগে থাকে, নামতে চায় না। গত 16 বছর দেখলেন না কিভাবে জগদ্দল পাথরের মতো বসেছিল, হাজারো মানুষ হত্যা করেছে, তারপরও ক্ষমতা ছাড়তে চায়নি। তার মানে বোঝা যায় মহিলাদের ক্ষমতার লোভ সবচাইতে বেশি। এই জন্য আমরা পরিষ্কার করে বলি, আজকে শপথ গ্রহণ করব, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে। আগামীতে এই বাংলাদেশে আর কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখতে চাই না। আগামীতে কারা কারা ছেলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখতে চান, দুটি হাত আল্লাহকে তুলে দেখা। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আচ্ছা, এই যে ডান পাশে কথা বলে এরা কারা? হ্যাঁ, কমিটির লোক। বসেন, যে যেখানে আছেন বসেন। আলোচনা চলছে চলছে। তাহলে কয়টা কারণে মহিলারা জাহান্নামে যাবে? 1 নম্বর হলো বেপরদা নারী, আর 2 নম্বর হলো অবাধ্য স্ত্রী। আমাদের দেশে বইউডের আর একটা খারাপ অভ্যাস আছে। কি খারাপ অভ্যাস? এরা শুধু স্বামীকে নিয়ে ভালো থাকতে চায়, কিন্তু শ্বশুর শাশুড়িকে নিয়ে ভালো থাকতে চায় না। বলে যে গ্রামে থাকা হবে না, গাজীপুর চলো, ঢাকাতে চলো, ছেলে মেয়েদের পড়াশোনা করাতে হবে। এরকম বউ আছে না নাই? এরা হলো শিক্ষিত বউ, স্বামীকে হাত করে বাড়ির শ্বশুর শাশুড়ি তুই শহরের দিকে চলে যায়। এরকম বউ কার কার আছে? হাত তোলেন তো। কেউ হাত তুলবে না। এ গাজীপুরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন। আপনাদের গাজীপুর কাপাসিয়া আড়াল বাজারের ভেতরে এলাকার মধ্যে একটা ছেলে চাকুরি করে, ঢাকার মধ্যে। জোরে বলেন কোথায়? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই ছেলেটা ঢাকায় চাকরি করে, বৌসল নিয়ে ঢাকায় বসবাস করে, কিন্তু তার বাবা কাপাসের মধ্য থেকে ঢাকায় গেছে কাজের জন্য। কাজ করতে করতে যখন রাতের 9টা 10টা বেজে গেছে, তারপরে যখন কাজ করা শেষ হয় নাই, বাবা মনে মনে চিন্তা করেছে ছেলের বাসা হলো ঢাকায়, আমি রাতের বেলা আর বাড়িতে যাব না, হয়তো বা রাত 10টা 11টা বেজে গেছে, গাড়ি পাবো না, ছেলের বাসাতে যাওয়ার পরে রাতটা থাকার পরে বাড়ির মধ্যে ফিরবো। এই চিন্তা করে বাবা যখন ছেলের বাসায় গেছে, রাতের 9টার দিকে যাওয়ার পরে দরজায় জাগ দিয়ে বলে আব্দুল্লাহ। নাম কি ছেলের? আব্দুল্লাহ। আর জোরে বলেন। ডাক দিয়েছে আব্দুল্লাহ। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ দরজা খুলে দিয়েছে। বাবা আপনি এত রাতে কোথা থেকে আসলেন? বাবা ডাক দিয়ে বলে ছেলে রে, অফিসের কাজে আটকে গেলাম, তাই তোর বাড়িতে আসলাম, কোনো কি সমস্যা? ছেলে বলে কোনো সমস্যা নাই। আমি ছেলে আপনি বাবা যখন খুশি আমার বাড়িতে আসবেন। এই বলে যখন বাবাটাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঘরের মধ্যে থাকতে দিয়েছে, আস্তে করে বইয়ের কাছে যাওয়ার পরে বলে বিবি রে, আমার বাবা এসেছে, বাবার একটু খাবার ব্যবস্থা করো। বউ ডাক দিয়ে বলতিছে মানুষ বুড়ো হয়ে গেলে হুশ কমে যায়। বুড়ো হয়ে গেলে কি হয়? হুঁশ জ্ঞান বুদ্ধি কমে যায়। তোমার বাবার হুঁশ নাই? রাতের 9টার দিকে এসেছে, বিকেল বেলা ফোন দিয়ে বলবে না? তাহলে তো ভাই ভাত তরকারি রান্না করে রাখতাম, রাত 9টার দিকে ভাত পাবো কোথায়? আমার শরীর ব্যথা, কোমর মাজা ব্যথা, আমি খাবার দিতে পারবো না। এই কথা যখন ছেলের বাবা শুনতে পেরেছে, ঘরের মধ্যে ডাক দিয়ে বলতেছে এই আব্দুল্লাহ, কেন আমি কি তোর বাড়িতে খাওয়ার জন্য এসেছি? আমি তোর বাড়িতে থাকার জন্য এসেছি, হোটেল থেকে খেয়ে এসেছি, আমাকে থাকার জায়গা দে। আমি কাল সকালে উঠে বাড়িতে যাব, আমি খাওয়ার জন্য আসি নাই, থাকার জন্য এসেছি, আমি হোটেল থেকে খেয়ে এসেছি। এখন বলেন বাপ কি ছেলের বাড়িতে হোটেল থেকে খাইয়ে দেয়? কিন্তু বেটার বইয়ের কথা শুনে মিথ্যে কথা বললো। ছেলে আস্তে করে নিয়ে যে বাবাকে একটা ঘর ছুঁইতে দিছে। আল্লাহর কি কাম, ওই দিনে রাতে 3টের দিকে আবার এসেছে বইয়ের ভাই। বইয়ের কে? তাহলে ছেলের কে হয়? শালা। শালা ছেলের কে? বইয়ের ভাই ছেলের শালা। রাতের 9টার দিকে আছে, ডাকতে বলতে বুবু
সঙ্গে সঙ্গে বউ ঘুমোর থেকে উঠে স্বামীর উপর দিয়ে খাটের উপর দিয়ে এক লাভ দিয়েছে, ঘরের দরজা খুলে দিয়েছে। ভাই কই থেকে আসলি? বলছে বুবু রাত 9টা পর্যন্ত 2টে 3টে পর্যন্ত বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়েছি, তোমার বাসা ঢাকাতে মেয়ে, তোমার কাছে এসেছি, কোনো সমস্যা? বোন বলছে কোনো সমস্যা নাই, তুই ভাই আমি বোন, আমার বাসায় যখন খুঁজে তখন আসবি। নিয়ে যে ঘরের মধ্যে বুঝতে বলতে হাত পাও ধুয়ে ফ্রেশ হ, রেডি হ। এই বলে ফ্রিজ বের করে মাছ গোস্ত তরকারি 14 প্রকারের তরকারি, গরম ভাত টেবিলের ওপরে রেডি। কার জন্য? কার জন্য? আব্দুল্লাহর চোখত ঘুম নাই, বাবারও চোখত ঘুম নাই। আব্দুল্লাহ দেখতেছে শালা আসার পরে বউ খাবার টেবিল রেডি করছে। এখন আব্দুল্লাহ মনে মনে চিন্তা করতেছে এখন আমি কি করি। তার বিবেককে জিজ্ঞেস করতেছে পৃথিবীর শ্রেষ্ঠ আদালতের নাম কি? কথা কর না গা। ওই ঢাকার সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আপিল কোর্ট শ্রেষ্ঠ আদালত নয়, শ্রেষ্ঠ আদালত হলো বিবেক। ঢাকার সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আপিল কোর্ট বলেছিল আল্লামা সাঈদী ধর্ষণ করেছে, আর আমাদের বিবেক বলেছিল বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা সাঈদী ধর্ষণ করতে পারে না। পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো বিবেক। আব্দুল্লাহ বিবেককে জিজ্ঞেস করতেছে বিবেক কি করা যায়? তখন বিবেক বলতেছে আব্দুল্লাহ তুই এখন বদর যুদ্ধ কর। জোরেখন কি যুদ্ধ? জোরেখন কি যুদ্ধ? আব্দুল্লাহ বলতেছে বদর যুদ্ধ কেমনে করব? বলতেছে ওই যে ঘরের দরজায় আধাটে লাঠি, ওই লাঠিটা আস্তে করে পেছন দিক থেকে নিয়ে যায়, তোর বইয়ের পেছন দিক থেকে যেখানে উঁচু হয়ে আছে ওখানে এমন একটা বাড়ি মারবি যাতে কাউকে দেখাতে না পারে। এই কথা বলার পরে যেহেতু বাবা না খেয়ে শুয়ে আছে, শালাক খাওয়াচ্ছে, লাঠি আস্তে আস্তে নিয়ে যায় পেছন দিক থেকে, স্ত্রীর পেছন দিক থেকে একবারই বউ দৌড়, শালাও দৌড়। শালা দৌড়ে এসে বলতেছে দুলো ভাই আমার বোনকে রাত 3টের দিকে মারলেন কেন? তখন আব্দুল্লাহ তার শালার হাত ধরে ওই ঘরত নিয়ে যে বলতেছে দেখ আমার বাবা আর তোর হলো তাই আব্বা রাত 9টার দিকে এসেছে, তোর বোন শরীর ব্যথা, কোমর ব্যথা, মাজা ব্যথা, শরীর শিরশির করে, খাবার না দিয়ে আমার বাবুক না খেয়ে রাখছে রে, তোর জন্য 14 প্রকারের তরকারি, গরম ভাত, এখন তুই বল কি করব? শালা বলতেছে দুলো ভাই আমার বোনক আরেকটা লাগান। তার কারণ হলো ও শুধু স্বামীর বাড়ির আত্মীয়কে দেখতে পারে, ও শুধু নিজের বাড়ির আত্মীয়কে দেখতে পারে, স্বামীর বাড়ির আত্মীয়কে দেখতে পারে না। এ জোরে বলেন এগুলো কি বউ না বউ দাজ্জাল? এ বউ না বউ দাজ্জাল? এইরকম দাজ্জাল বউ কার কার আছে হাত তোলেন তো। একজন আছে রে, যাক ওয়াজ কাজে লাগছে আলহামদুলিল্লাহ কর। আসেন না ওই এক ভাই না, অধিকাংশ স্বামী এই জালার ভেতরে আছে। কতক্ষণ ঠিক কিনা? দেখবেন যদি নিজের বাড়ির, এ শোনেন বইয়ের গ্রামের যদি ফকিরও আসে, ফকির জোরে বলেন কি আছে? ফকিরও যদি আসে তাও আপনার বউ দেখবেন প্লেটত করে ভাত তুলে দেয়। স্বামী যদি বলে কে গো ওটা তোমার কে হয়? বলে আমার গ্রামের দূর সম্পর্কের চাচি হয় রে। মানে ওর গ্রামের বাপের বাড়ির গ্রামের ফকির হয় চাচি, আর নিজের স্বামীর বাপ মাও যদি আসে তাও খাবার দেয় না। এইরকম দাজ্জাল মার্কা বউ আছে না নাই? এজন্য আমি বউদেরকে বলবো, আমার বোনদেরকে বলবো, আপনি স্বামীকে কখনোই সন্তুষ্ট করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত স্বামীর বাবা মাকে আপনি সন্তুষ্ট করবেন। আপনি যতই তেল মারেন সোনা ময়না কল, যখন একটা ছেলে ততক্ষণ সন্তুষ্ট হয় না যতক্ষণ না তার বাবা মা তার বইয়ের উপরে সন্তুষ্ট হয়। আর আপনারা কায়দা করছেন স্বামীকে নিয়ে সুখে থাকবেন, স্বামীর বাবা মাকে বাদ দিয়ে। স্বামী কোথা থেকে আসলো? আপনার স্বামী কি মাটি ভেটে বাড়াছে? এ কথা কর না কা, ওই শাশুড়ি ছিল দেখেই তো আপনাকে স্বামীকে পেয়েছেন। আল্লাহ তাআলা মা বোনদের বুঝ দান করুক, বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জন্য আমার নবী বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে। চিৎকার করে বলেন কয়টা? 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর হলো স্বামীর খেদমত, আর 4 নম্বর হলো পর্দা। রাসূল বলে দিয়েছে এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, এই 4টা আমল করার কারণে আল্লাহ মহিলাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। ওই 8টা দরজার ভেতরে যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে।
তার মধ্যে 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো পর্দা। জোরে বলেন আমল কি? পর্দা। আরো জোরে। এই আলোচনাটা রাসূল যখন ফাতেমার কাছে করেছে, এমন সময় ফাতেমা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আমি আমার জীবনে পর্দা করাটাকে বাধ্যতামূলক করে নিলাম। ফাতেমা পৃথিবীতে এমন ভাবে পর্দা করেছে, এই জন্য আল্লাহ তাআলা ফাতেমার বিদায়ের পরে তার কবরটাকেও পর্দা করে দিয়েছে। আল্লাহ তাআলা ফাতেমার উপরে রাজি খুশি হয়ে আল্লাহ তাআলা ফাতেমার ডিগ্রিটাকে জোহরা ডিগ্রি বানাইয়া দিয়েছে। ফাতেমার ডিগ্রি হলো জোহরা। জোরে বলেন ডিগ্রি কি? এবার একটু শেষ আলোচনা, এটা আলোচনার শেষ টপিক। জোরে বলেন ফাতেমার ডিগ্রি কি? এখন বলেন তো দেখি জোহরা মানে কি? জোহরা মানে কি আপনারা কি জানেন? সারা জীবন যে হুজুরা ওয়াজ করে ফাতেমা তু জোহরা, ফাতেমা তু জোহরা, তে জোহরা মানে কি এটা কি জানেন? না জানলে বলবেন জানি না। জোরে বলেন জোহরা মানে কি? কে রে জানি না বলতে লজ্জা লাগে? আমার বগুড়া থেকে কেন নিয়ে এসেছেন? আমি জানাই দিয়ে যাবো। জোরে বলেন জোহরা মানে কি? যারা আজকে মাহফিলে আসেনি ভাই, ওরা চিন্তা করতেছে জোহরা মানি মনে হয় জানি না। গাজীপুর কাপাসিয়ার মুসলমান গভীর মনোযোগ, মা বোনদেরকে ডাকতে বলবো, মা বোনেরা রে, এই জোহরা নামক আলোচনা শোনার পরে আপনারা যদি আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ফাতেমার সঙ্গে জান্নাত দিয়ে দেবে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার মুরিদানদেরকে নিয়ে জান্নাতুল বাকির মধ্যে পরিভ্রমণ করতে গেছেন। ওই জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে ওই জান্নাতুল বাকির মধ্যে সমস্ত কবরগুলো জিয়ারত করে 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 দোয়া করে। কিছু মুরিদানরা আসার পরে ডাকতে বলে, হুজুর এই জান্নাতুল বাকির ভেতরে মা ফাতেমার কবর, এই জান্নাতুল বাকির মধ্যেই নবীর মেয়ে ফাতেমার কবর, এই ফাতেমার কবরটা কোথায় এটা আপনি একটু দয়া করে জানাইয়া দেন, আমরা দোয়া করব আল্লাহর কাছে কবর জিয়ারত করে। এই কথা শোনার পরে আব্দুল কাদের জিলানী হাউমাউ করে 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 কান্না শুরু করলেন। মুরিদানরা বলে, হুজুর আপনি কেন কান্না করেন? কান্নার কারণটাকে আপনার কাছে জানতে চাই। আব্দুল কাদের জিলানী বলে, এ মুরিদানরা, এই জান্নাতুল বাকির ভেতরে মা ফাতেমার কবর, কিন্তু মা ফাতেমার কবরটা কোথায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। সমস্ত মুরিদানরা বলে, হুজুর এর কারণ কি? হুজুর এর কারণ কি? এমন সে আব্দুল কাদের জিলানী বলেছে, এর কারণ হলো নবীর মেয়ে ফাতেমা ছিলেন জোহরা। সমস্ত মুরিদানরা বলে, হুজুর জোহরা মানে কি? জোহরা মানে কি? আব্দুল কাদের জিলানী বলে, হে মুরিদানরা, জোহরা মানে যদি জানতে চাও তোমাদেরকে 10 মিনিটের আলোচনা শোনা লাগবে। জোরে বলেন কয় মিনিট? আরো জোরে বলেন। সমস্ত মুরিদানরা আব্দুল কাদের জিলানীর কাছে এই জোহরা নামক সম্পর্কে আলোচনা শুনতে চায়। আপনারা শুনতে চান কি চান না? আলোচনা কি চলবে? আলোচনা চলছে, চলছে, খেলা ওরে বাবা, খেলার লোক কাপাসিয়া তো আছে। যারা বলেছিল খেলা হবে ওরা কি বর্তমানে আছে না পালাইছে? কথা কর না গায়। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বইলা কাকা গেল পালাইয়া। এ খেলা হবে ডায়লগ কে দিয়েছিল? জোরগণ কি কাদের? কাউও কাদের। আমার ভাইরা আসার জন্য বলি নাই, এই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যত জ্বালা দেশে, এত জ্বালা বাংলাদেশে কেউ দেয় নাই। আর ওই মুখের ভিজলানি দেখে দেখে মানুষের জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। ও বলেছিল পালাবো না, প্রয়োজনে ঠাকুর গায়ে ফখরুলের বাসায় যাব। ঠিক আছে, ফখরুল ইসলাম আলমগীর গত 1 মাস আগে বলেছে কোথায়?
আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম, উনি তো আর আসলেন না। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না, জোরে লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? ইনু মিনুন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল এ সালমের কোটি কোটি টাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিষের প্রতি কালা মানিকের ফাটিয়েছে তাই আন্ডা। এ খবরের মধ্যে দেখছেন না, এই যে বিশাল বড় বড় দাড়ি, নাম হলো দরবেশ বাবা। যেরকম কি বাবা? ময়না আইন মন্ত্রীর সাথে করে নিয়ে দাড়ি কাটে কিলিং শেপ, আইনমন্ত্রীর সাথে করে নিয়ে বুড়িগঙ্গা নদীতে পালাতে গেছে নৌকোতে চড়ে। আল্লাহর কি খেলা, কোষ গাত্রা ধরে ফেলেছে। আইনমন্ত্রী সেনার পরে আইনমন্ত্রী বলতেছে, স্যার আমাকে একা কেন ধরলেন? এই যে দরবেশ বাবা আছে, এই আসার জন্য বলেন। শোনেন, আমাদেরকে হুজুরদেরকে সালমার এ প্রমাণ বলতো আমরা নাকি ধর্ম ব্যবসা করি। আমরা ধর্ম ব্যবসা করি না। যারা ভোটের আগে দাড়ি রাখে আর দাড়ি কেটে দেশ ছাড়ে, এরাই বড় ধর্ম ব্যবসায়ী। আবার ওকে পুলিশ বলছে, স্যার আপনার না দাড়ি ছিল, দাড়ি কাটছেন কেন? ও বলতেছে জীবন বাঁচান ফরজ। কি বাটপারি ফতুয়া দেখছেন। আর আল্লামা সাইদিকে যিনি ফাঁসি রায় দিয়েছিল, কালামানিক চেনেন না? বিচারপতি কালামানিক, আল্লামা সাইদিকে একমাত্র যিনি ফাঁসি রায় দিয়েছিল, সবসময় টেলিভিশনে গিয়ে টক শোতে বলতো সাইদির কেন ফাঁসি হলো না, রাজাকারের কেন ফাঁসি হলো না, টক শো গরম করতো। আল্লাহর কি খেলা, স্বৈরাচার পালিয়ে যাওয়ার 15 দিন পরে 15,000 টাকা দিয়ে ছেলেটা যে নৌকা ভাড়া করছে ভারতে পালিয়ে যাবে। আল্লাহর কি কাম, যেই লোক ভাড়া করেছে ওই লোক 15,000 টাকা গুনে নিয়ে ময়নাক জনগণের হাতত ধরে দিতে। আর জনগণ ধরে এমন হাদিয়ে দিয়েছে, ছোট বাচ্চাকে সুন্নতি খাতনা করে যেভাবে কলার পাতাতে আমরা শুয়ে রাখি, রক্ত টপ টপ করে পড়ে, ওই রকম ময়নাক কলার পাতা ছুঁয়ে রাখছে। আর পরের দিনে আদালত নিয়ে যেয়ে জনগণ এমন হাদিয়ে দিয়েছে, বিচারপতি কালামানিক আছে কিন্তু বিচারপতির বিসি নেই। আইনমন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। পলকেরও ঝলক গেল থামিয়া নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না কবু দেখা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আরো সোনা কি চলবে? কারা কারা চলবে হাত উঠান তো দেখে। লিল্লাহে তাকবীর, আজকের মাহফিল চলছে চলবে, গাজীপুরের মাহফিল, কাপাসিয়ার মাহফিল, আড়াল বাজারের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কে রে, এটা কি হুজুর মারা বাস নাকি? আমার ভাইরা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি 12টা বাজতে আর 15 মিনিট টাইম আছে, এই টাইমটাকে আমাকে দেওয়া যাবে? কথা বলেন, দেওয়া যাবে? কিন্তু কোনো ওটা উঠি করা যাবে না। যে উঠবে তার হাত ধরে বসে দেবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলোচনা চলছে চলছে, ওটা উঠি করা যাবে? তাহলে চিৎকার করে বলেন ফাতেমার নাম কি? মুরব্বি মুরব্বি সবাই ডিজিটাল শ্রোতা ভাইরে। আমাদের এই যে কুমিল্লার একটা বক্তা আছে মোস্তাক ফয়েজি, উনি এক মাহফিল এক বুড়ো মানুষ উঠে যাচ্ছে, উনি শুধু বলছে মুরব্বি মুরব্বি, মানে বসেন যাইয়েন না।
আর মিডিয়ার ছেলে পেলে 30 সেকেন্ড কাটে দিয়ে ফেসবুক, ইন্টারনেট, টিকটক এমনভাবে ভাইরাল করছে, শুধু মুরব্বি জিকির চলতেছে। আল্লাহ তাআলা সঠিক বুঝ দিক বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন ফাতেমার ডিগ্রি কি? আরো জোরে, জোর হলো না? গাজীপুর কাপাসিয়ার মুসলমান গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনারা শুনেছেন, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই জোহরা নামক আলোচনা শোনার পরে যদি মহিলারা আমল করতে পারে, ওই মহিলাদেরকে আল্লাহ তাআলা ফাতেমার সঙ্গে জান্নাতের মেহমান বানাবে। জোহরা মানে কি কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। সমস্ত মুরিদানরা বলে হুজুর বলেন তো দেখি জোহরা মানে কি? আব্দুল কাদের জিলানী বলে মনোযোগ দিয়ে শুনে নাও, যেদিন নবী পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, সবচাইতে বেশি পাগল হয়েছে ফাতেমা। সুন্দর করে গোসল করে না, রান্না করে না, খাবার খায় না, পাগলের মতো জীবন যাপন করে। এইরকম ভাবে চলতে চলতে নবী বিদায় নেওয়ার 1 নয় 2 নয় 6 মাস পরে, জোরে বলেন কয় মাস পর? নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে যাওয়ার 6 মাস পরে ফাতেমা একদিন সুন্দর করে নিজেই গোসল করেছে। সুন্দর করে নিজে গোসল করে পবিত্রতা অর্জন করেছে, নতুন একটা জামা শরীরে দিয়েছে, সুন্দর করে ঘরটাকে সাজুগুজু করেছে, সুন্দর করে ঘরটাকে গোছাইছে, নিজেও সুন্দরী সাজার পরে ওই ঘরের মধ্যে বসে আছে। এখন চিৎকার করে বলেন তো মহিলাদের সুন্দরী সেজে থাকা লাগবে কোথায়? আরো জোরে বলেন। কিন্তু আমাদের বউজিরা কি করে? বাড়িতে যখন থাকে ময়লা কাপড় পরে থাকে, আর যখন কতপা সাজা সাজে তখন চিন্তা করবেন বউ আর বাড়িতে থাকবে না, মনে হয় কোথাও যাবে। এ কথা কর না গা, মানে আলতা, সোনু, লিপস্টিক যত কসমেটিক কিনে দেন, বউ আপনার জন্য একদিনও সাজে না। ওই যেদিন বোনের বাড়ি তার মায়ের বাড়ি যাবে, এমন সাজে পর্দা নাই, রাস্তা দিয়ে হেঁটে যায়, 10 বিঘা দূরে থেকে বুড়ো মানুষ ডাক দিয়ে কয় কার বউ যায় রে, কার বউ যায় রে। একটা ছেলে বলতেছে কে বা বৃদ্ধ চাচা, আপনিও চাচা বলতেছে বয়স বেশি হয়েছে, মন তো বুড়ো হয় নাই। আসলে এটা কিন্তু চাচার দোষ না, ওটা হলো আপনার বইয়ের দোষ। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জন্য মহিলাদেরকে ডাকতে বলবো, হে মা বোনেরা, আপনারা যদি সাজুগুজু করেন একমাত্র স্বামীর জন্য সাজতে হবে, একমাত্র স্বামী ব্যতীত অন্য কারো জন্য সাজুগুজু করা যায় না। ফাতেমার বয়স যখন 8 থেকে 9 বছর হবে, একদিন আমার নবী হঠাৎ করে ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। নবীজি লক্ষ্য করে দেখতে পারে ফাতেমার সাজুগুজু করেছে, হাতের মধ্যে চুড়ি পরেছে, মাথার মধ্যে টিপ দিয়েছে, সুন্দর করে আপনার পাউডার ব্যবহার করে সুন্দর করে সাজুগুজু করে নবী ঘরের মধ্যে থেকে রাগ করে বের হয়ে চলে গেল। ফাতেমা কিছু বুঝতে পারলেন না ঘটনা কি। মা আমার ঘরের মধ্যে আসার পরে মা বলে আমাকে ডাক দেয়, আমাকে আদর করে যত্ন করে, আমার খোঁজ খবর নেই, অথচ মা আজকে আমাকে রেখে কেন ঘরের মধ্যে থেকে বের হয়ে গেল। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা বুঝতে পেরেছি, আমি সাজুগুজু করেছে, এই জন্য মনে হয় আপনি রাগ করেছেন। এই কথা বলার পরে ফাতেমা হাতের ছুরি ভেঙে ফেললো, মুখের সাজুগুজু সব নষ্ট করে ফেললো। রাসূল বলে, ফাতেমা রে, তুই অবশ্যই সাজুগুজু করবি, আমি তোকে সাজুগুজু করতে দেব। তোর যখন বিয়ে হয়ে যাবে, সাজুগুজু করার সব কিছু যন্ত্রপাতি তোকে দেব, তুই অবশ্যই সাজুগুজু করবি, কিন্তু সাজুগুজু করবি একমাত্র বিয়ের পরে তোর স্বামীর জন্য, একমাত্র স্বামী ব্যতীত অন্য কারো জন্য সাজুগুজু করা যায় না। এখন বউরা কি স্বামীর জন্য সাজে না মানুষের বাড়ি যাওয়ার জন্য সাজে? আর যেই বাপ কসমেটিক কিনে দিয়েছেন বেটিক, এখনো বিয়েই দেননি, একটু খোঁজ না দেখেন তো আপনার বেটি কার জন্য সাজতেছে? এ কথা কর না কে? প্রত্যেকটা বাপের খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? আপনার মেয়ে যে কলেজে ছাড়িয়ে দিয়ে রাখছেন, প্রত্যেকদিন হাই হিল পরে সাজে সাজে রাস্তাতে যায়, একদিন একটু তদন্ত করে দেখেন কার জন্য সাজে দেয়। কষ্ট হচ্ছে মনে হয়? সাবজেক্ট দিয়েছেন নারীদের পর্দাতে, কি করব? ও আসটাই হচ্ছে। কথা কর না কেন? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আর কোনো দিকে যাব না, সময় যেহেতু কম, শর্টকাটে আলোচনাটা করে আপনাদের শিক্ষা বের করে দিয়ে চলে যাব। ফাতেমা ঘরের মধ্যে সাজুগুজু করে বসে আছে কয় মাস পরে? 6 মাস। একটু জোরে বলে। 6 মাস। আমার নবীজির মেয়ে ফাতেমা 6 মাস পরে ঘরের মধ্যে বসে আছেন।
হযরত আলী আস্তে করে ঘরের মধ্যে প্রবেশ করার পরে যখন দেখতে পারলেন স্ত্রী 6 মাস পরে সাজুগুজু করেছে, আলী মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। তার কারণ 6 মাস পরে নিজের স্ত্রীকে সাজুগুজু করা দেখলে স্বামীর মনে আনন্দ লাগে কি লাগে না? হযরত আলী সুন্দর করে মুস্কি মুস্কি হাসা শুরু করে দিলেন। কিন্তু ফাতেমা ডাকতে বলে, ও প্রাণের স্বামী, আর কোনোদিন সাজুগুজু করতে পারবো না, আর কোনোদিন সুন্দর করে ঘরটাকে সাজাইতে পারবো না, হাসান হোসেনকে সাজাই দিতে পারবো না রে। তার কারণ হলো আজকে গভীর রজনীতে হয়তো বা ফাতেমার বিদায় হবে। গাছের গোড়া কাটলে গাছ যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। হযরত আলী হাউমাউ করে 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 কান্না শুরু করেছে। কিন্তু ফাতেমা মুস্কি মুস্কি হাসি দেওয়ার পরে আলীকে ডাকতে বলে, ও গো প্রাণের স্বামী, এমন করে কাঁদবেন না, এমন করে হলডিল হবেন না, এমন করে টেনশন করবেন না। তার কারণ হলো আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে যাইতে হবে। চিৎকার করে বলেন তো দেখি, আমরা এসেছি যাওয়ার জন্য নাকি থাকার জন্য? সবাই পৃথিবীতে এসেছি যাওয়ার জন্য, আসলে জমিন থেকে যাইতে হবে। সবাই জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব। কিন্তু আমার মৃত্যুর আগে আপনার কাছে 3টে ওসিয়ত করতে চাই। আলী কান্না করতে করতে ডাকতে বলে, ওগো প্রাণের স্ত্রী, বলো তুমি আমার কাছে কি 3টে চাইতে চাও? তোমাকে বিয়ে করার পরে জীবনে কোনোদিন সুখ দিতে পারে না, ঘরের মধ্যে ভালো থাকার জায়গা দিতে পারিনি, সুন্দর করে ভালো কোনো পোশাক আর খাবার তোমাকে দিতে পারিনি, অথচ তুমি জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। তোমার মৃত্যুর আগে কি 3টে ওসিয়ত করতে চাও বলো তো? ফাতেমা ডাকতে বলে, স্বামী, আমি বিদায় নিয়ে চলে যাব। আপনি তো যুবক মানুষ, আপনি সুন্দরী, দিনদার, পরেশগার, ইমানদার, মুত্তাকি মেয়ে দেখে পর্দানিশী একটা মেয়েকে আপনি বিয়ে করে নেবেন। অবশ্য আমি আপনার কাছে 2 নম্বর চাও হলো, আমার মৃত্যুর পরে মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষকে বলবেন না, দুনিয়ার কোনো মানুষকে আমার মৃত্যুর কথা বলবেন না, কাউকে লাশটা দেখতে দেবেন না। আপনি আমার স্বামী, আপনার জন্য কবর করা বড় কষ্ট হতে পারে, সর্বোচ্চ আপনি আপনার একটা বন্ধুকে কবরের কথা করার কথা বলি, একটা বন্ধুর দ্বারা সুন্দর করে একটা কবর করে নেবেন। আমি যখন রাতে বিদায় নিয়ে চলে যাব, খবরদার দেরি করবেন না, এই গভীর রজনীর ভেতরে আমার লাশটা দাফন করে দেবেন, দুনিয়ার কোনো মানুষ যেন আমার মৃত্যুর কথা জানতে না পারে। আলী ডাকতে বলে, ফাতেমা, তোমার সব কথাই বুঝলাম, কিন্তু তোমার 1ম নম্বর চাওয়াটা তুমি কেমন চাইলে রে ফাতেমা? তোমার মৃত্যুর কথা আমি কাউকে বলতে পারবো না, তুমি হলে নবীর মেয়ে ফাতেমা। তোমার মৃত্যুর খবর শোনার পরে হাজার হাজার মানুষেরা তোমার জন্য দেখতে আসবে, তোমার জন্য জানাজার নামাজ পড়ে কান্না করে দোয়া করবে, অথচ তোমার মৃত্যুর খবর আমি কেন দুনিয়ার মানুষকে বলতে পারবো না? ফাতেমা ডাকতে বলে, প্রাণের স্বামী, তাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা ভালো ছিল, আপনি স্বামী যদি বলেন ফাতেমা খারাপ ছিল, আপনি স্বামী খারাপ বলার কারণে আমার থাকার জায়গা জাহান্নাম হবে। আর নবী বলে দিয়ে গেছে, তাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা খারাপ ছিল, আর যদি তার স্বামী সার্টিফিকেট দিয়ে দেয় যে আমার বউটা ভালো ছিল, ওই স্বামী ভালো বলার কারণে স্ত্রীর নামটা আল্লাহ জান্নাতের খাতায় লিখে দেবে। লিল্লাহি তাকবীর। ফাতেমা কি বলেছে আপনাকে বুঝতে পেরেছেন? তাম পৃথিবীর মানুষের ভালো বলা দিয়ে কোনো লাভ, আপনি স্বামী ভালো বললে আমার থাকার জায়গা জান্নাত হবে। এখন বলেন তো আমাদের বউজিরা কি বলে, আমাদের বউয়েরা কি বলে? বলে শুধু তুমি আমাকে দেখতে পারো না, কাপাসিয়ার সকলে আমাকে ভালো বলে। কথা কন না কে? এখন বলেন তো এই পুরো গাজীপুরের লোক আপনার বউ ভালো বলা লক্ষণ ভালো না খারাপ? তার মানে ওভার ডিউটি করে। কে রে, আপনার বউ যে ভালো এই এলাকার লোক বুঝলো কেমনে? আপনার বউয়ের তো এলাকার লোকের সাথে দেখা করাই জায়েজ নাই। এ কথা কন না কে? এই জন্য মহিলাদেরকে বলবো, হে মা বোনেরা, গভীর মনোযোগ। আপনি যখন বিদায় নিয়ে চলে যাবেন গো,
এই দুনিয়ার কোনো মানুষের ভালো বলার দরকার নাই। রাসূল বলেছে স্ত্রী বিদায় নেওয়ার পরে যদি স্বামী সার্টিফিকেট দেয় আমার বউটা ভালো ছিল, ওই স্বামীর সার্টিফিকেট নেওয়ার জন্য, সার্টিফিকেট দেওয়ার জন্য আল্লাহ স্ত্রীর নামটা জান্নাতের খাতায় লিখে দেবে। আবার যদি কোনো স্বামী মারা যায় আর যদি বউ বলে আমার স্বামীটা ভালো ছিল, ওই বউ ভালো বলার কারণে স্বামীর নামটাও আল্লাহ জান্নাতের খাতায় লিখে দেবে। তাহলে শুধুমাত্র স্বামীর কাছে বউ ভালো থাকা লাগবে না বউয়ের কাছে আমাদেরকেও ভালো হওয়া লাগবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই জন্য ফাতেমা ডাকতে বলে, প্রাণের স্বামী গো, এই দুনিয়ার কোনো মানুষে ভালো বলে কোনো লাভ। আপনি স্বামী যদি ভালো বলেন আমার থাকার জায়গা জান্নাত হয়ে যায়। ওগো প্রাণের স্বামী আমার তিনটে ওসিয়ত রক্ষা কর। এই কথা বলার পরে হযরত আলী আস্তে করে ঘর থেকে বের হওয়ার পরে চলে গেলেন আবু যরের ঘরের দরজায়। গভীর রাতে আবু যরের ঘরের দরজায় যাওয়ার পরে বিষাক্ত শাল সবল তুললে যেই রকম ফসফস শব্দ হয়, এইরকম ফোপায় 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 হযরত আলী কান্না শুরু করলেন। আবু যর ঘরের দরজা খুলে ডাকতে বলে, আলী রে, জীবনে কতদিন তোমাকে জিহাদের ময়দানে দেখেছি, এইরকম তো কোনোদিন কান্না করো নাই, আজকে কেন এমন করে হাউমাউ করে কান্না করো? আলী ডাকতে বলে, আবু যর রে, আমার কান্না করার কারণ হলো আজকে গভীর রজনীতে হাসান হোসাইন তার মাকে হারাবি। হযরত আবু যর বলে, এটা সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না। তার কারণ যেদিন নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, হাসান হোসেন সব সময় শুধু পাগলের মতো নানা নানা বলতে থাকে। একদিন হযরত আবু বকর ডাক দে বলে, খবরদার খবরদার, তোমরা হাসান হোসেনকে নবীর রওজা দেখায় দিও না। তার কারণ হলো হাসান হোসেন নবীর রওজায় গিয়ে একবার যদি নানা নানা বলে ডাক দেয়, আমার নবীজি কবরের ভেতরে আর ঘুমায়া থাকতে পারবে না। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। হযরত আবু বকর বলে, খবরদার তোমরা বড় বকর কি হাসান হোসেনকে নবীর রওজা দেখাই দিও না। এই জন্য আবু যর বলে, এ আলী রে, সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না, কেমন করে হাসান হোসেন সহ্য করবে? আলী রাখতে বলে, আবু যর রে, সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না বলে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা যেই সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তটাই বাস্তবায়ন হবে। বরং তুমি জান্নাতুল বাকির পূর্ব কোণায় চলে যাও, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে একটা তুমি কবর খোঁড়া শুরু করো। এই কথা বলে হযরত আবু যর ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে ছোট্ট করে একটা কোদাল নেওয়ার পরে যাইতে যাইতে জান্নাতুল বাকির মধ্যে চলে গেলেন। কিন্তু জান্নাতুল বাকির পূর্ব কোণায় যাওয়ার পরে আস্তে করে যখন জান্নাতুল বাকির পূর্ব কোণার দিকে লক্ষ্য করে, এমন সময় লক্ষ্য করে দেখতে পারে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে। যেই বাতির সঙ্গে কোনো তার নাই, কোনো সুইচ নাই। ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার ভেতরে একটা সবুজ রঙের বাতি আল্লাহ জ্বালায়া রেখেছে। যেই বাতির ছায়াটা আস্তে করে কবরের মতো হয়ে জান্নাতুল বাকির মধ্যে পড়ে আছে। আবু যর আস্তে করে ওই ছায়া বরাবর যাওয়ার পরে ওই সবুজ বাতির নিচে ছায়া দেখে আস্তে করে কবর করা শুরু করলো। কবর খুঁড়তে খুঁড়তে আবু যর চিৎকার করে বলে, এরে কবর, খবরদার খবরদার, তুই বেয়াদবি করতে পারবি না। এই কবরের মধ্যে এমন একজন মাইয়াত আসবে রে, যিনি জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমা। এই কবর খবরদার খবরদার, বেয়াদবি করতে পারবি না। এই কবরের ভেতরে এমন একজন মাইয়াত আসবে যিনি জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেনের মা ফাতেমা। এই কবর খবরদার খবরদার, বেয়াদবি করতে পারবি না। এই কবরের মধ্যে এমন একজন মাইয়াত আসবে যিনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা, এ খবরদার খবরদার খবরদার, তুই বেদবি করতে পারবি না। এইরকম ভাবে যখন আবু যর যখন কবরে কথা বলা শুরু করেছে, কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখা যায় ওই কবরের পাশে থেকে কে যেন গায়েব থেকে চিৎকার করে বলে, এ পৃথিবীর মানুষেরা গভীর ভাবে জেনে নাও, আমি কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না। আমি কবর ওই খাতুনে জান্নাত ফাতেমা নাজরিন জান্নাতি নারীদের সরদারনি ফাতেমাকে চিনি না। আমি কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না, হযরত আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, জান্নাতি নারীদের সরদারনি ফাতেমাকে চিনি না। আমি কবর বিশ্ব নবীজির মেয়ে ফাতেমাকে চিনি না রে, আমি কবর চিনি আমল, আমি কবর চিনি আমল। আমল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব, আর আমল যদি খারাপ হয় আমি কবর কাউকে ছাড়ব না। এ গাজীপুরে কাপাসের মুসলমান গভীর মনোযোগ, আমার পুরো আলোচনাটা যদি ভুলে যান আমার কোনো আপত্তি নেই, এই পয়েন্টটা ভুলবেন না। ওই কবর দুনিয়ার কোনো পরিচয় দেখবে না, ওই কবর দেখবে আমল। ওই কবর এই দুনিয়ার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখবেন, ওই কবর ধনী গরিব দেখবেন, ওই কবর সাদা কালো দেখবে না, ওই কবর চেয়ারম্যান মেম্বার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখবে না, ওই কবর ধনী গরিবকে দেখবে না, ওই কবর সাদা কালোকে দেখবে না, ওই কবর দেখবে আমল। এই জন্য 2 দিনের দুনিয়া, কিসের গর্ব কিসের অহংকার, কিসের টাকা কিসের পয়সা, কিসের গাড়ি কিসের বাড়ি, কিসের সম্পদের কিসের অহংকার, আপনার বাড়ি গাড়ি কিন্তু আপনার কবরের মধ্যে যাবে, আপনার টাকা পয়সা আপনার কবরের মধ্যে যাবে না, এই দুনিয়ার নেতাগিরির পাওয়ার যাবে না রে, ওই কবরের মধ্যে যাবে আমল, ওই কবরের মধ্যে যাবে আমল। আজকে আপনি যেই বাড়ির মধ্যে বসবাস করেন ওই বাড়ি যাবে যাবে না, ওই কবরের মধ্যে শুধুমাত্র একমাত্র দেখা হবে যেই জিনিস, তার নাম হলেন আমল। এই জন্য আল্লাহর কোরআন বলে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, কারা কারা ভালো ভালো আমল করে অন্ধকার কবরের মধ্যে আসতে পারে। এ গাজীপুরে মুসলমান গভীর মনোযোগ, এই যে প্রচন্ড শীতের ভেতরে আপনি যেই পোশাকগুলো পরে আছেন, গেঞ্জি পরেছেন, শার্ট পরেছেন, শীতের কাপড় পরেছেন, গায়ের কাপড় পরেছেন, একটাবার কি চিন্তা করে দেখেছেন চোখ যদি বন্ধ করেন ওই কবরের মধ্যে শীতের কোনো কাপড় যাবে? আপনি বাড়ির মধ্যে যে খাটের উপরে ল্যাপ কম্বল তোষক করে দিয়ে ঘুম পাড়েন, ওই ল্যাপ কম্বল কোনো তোষক কিন্তু কবরে যাবে না। আপনি 10 তলা বিল্ডিং করেছেন, 2 তলা বিল্ডিং করেছেন, টিন শেডের ঘর করেছেন, ওই ঘর কিন্তু কবরের মধ্যে থাকবে না। এই বাংলাদেশের একজন জনপ্রিয় লেখক ছিলেন গীতিকার আব্দুল গাফফার খান, একটা গান লিখেছিলেন যেই গানটা তামাম পৃথিবীর মধ্যে ভাইরাল হয়ে গেছে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তিনি যেই বাড়ির মধ্যে বসে এই গানটা লিখেছিলেন, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। গত 1 মাস আগে তিনিও বাড়িটা ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গেল। তার মানে তিনিও প্রমাণ করলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া। একটু সবাই বলেন না, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে ধনী, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে ধনী। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি। সুতায় টান দিলে মালিক
সুতোই টানে দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়া, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কাপাসিয়ার মুসলমান গভীর মনোযোগ। প্রতিদিন আপনাদের মাহফিল শোনার দরকার নাই। একটা মাহফিল আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হতে পারে যদি আপনি আমলের নিয়তে কথাগুলো শুনতে পারেন। এই যে লক্ষ টাকা দিয়ে মাহফিল করতেছেন, প্রতি বছর 2 দিন ব্যাপী মাহফিল করে কি লাভ হবে যদি আমরা আমাদের জীবনের ঈমান আমলের পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে না পারি? যেই কবর নবীকে চিনল না, যেই কবর হাসান হোসেনকে চিনতে পারে নাই, যেই কবর নবীর মেয়ে ফাতেমাকে চিনতে পারে নাই, ওই কবর চিনবে আমল। এই জন্য দুনিয়ার মধ্যে আমরা যতদিন ভুল করেছি, নিজের অজান্তেই গুনাহ করে ফেলেছি। আমাদের গুনাহের কথা যদি বাবা মা জানতো, আমাদেরকে সন্তান বলে পরিচয় দিত না। গুনাহের কথা যদি স্ত্রী জানতো, স্বামী বলে পরিচয় দিত না। সন্তান যদি জানতো, আমাদেরকে বাবা বলে পরিচয় দিত না। এই গাজীপুর কাপাসিয়ার মুসলমান নিজের অজান্তে কত অপরাধ করে ফেলেছে। আজকে আমরা তওবা করব, আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি আর আমরা কখনো কোরআন সুন্নাহ বিরোধী কাজ করব না, আল্লাহ রাসূলের হুকুমের বরখেলাপ করব না। আল্লাহ যতদিন বেঁচে আছে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করব, রমজান মাসে রোজা রাখব, হজ করব, যাকাত দেব, কোরআন সুন্নাহর বিধানগুলো মেনে চলব। এই জমিনের মধ্যে কোরআনের সমাজ গঠনের জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কাজ করব। আল্লাহ যতদিন বেঁচে রাখে কোরআন সুন্নাহর বিধানগুলো মেনে মেনে আমলিয়তের জিন্দেগি গঠন করার জন্য কারা কারা শপথ নিতে রাজি আছেন? 2 হাত আল্লাহকে তুলে দেখা, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আমরা জীবনে যত গুনাহ করেছি, আমাদের গুনাহকে মাফ করে দেন হে আল্লাহ। আজকে মাহফিলকে আপনি কবুল করে নেন, সকলে বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? কবর খুঁড়তে খুঁড়তে আবু জহর কবর ছেড়ে পালিয়ে গেলেন। ফাতেমা ঘরের মধ্যে আছে, কিভাবে কবর হয়, জৌর ডিগ্রি কেন হলো, আর মিনিট 5 আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। ঘুম যে ধরে গেছে এবার বোঝা গেল। এই যে নেতা বলতেছে আরো 1 ঘন্টা। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। আগে মাহফিলে এসে নেতাগুলো মাহফিল বন্ধ করে দিত, আর এখনকার নেতারা এসে বলে হুজুর চালান। এটাই হলো সময়ের পরিবর্তন। কতক্ষণ ঠিক কিনা? আগে পুলিশ যদি মাহফিলে আসতো, শ্রোতারা ভাবতো ভাই মাহফিল বন্ধ, না হলে বক্তা গ্রেপ্তার, না হলে কমিটি গ্রেপ্তার। আর এখন মাহফিলে পুলিশ আছে বন্ধ করার জন্য না, মঞ্চত বসে ওয়াজ শুনে তারা নিরাপত্তা দেয়। আজকে দেশের পরিবর্তন হয়েছে, আমরা একতা হয়েছি, আর কোন জালেম শক্তিকে আমরা আসতে দেব না। আর ওই ভারতের মধ্য থেকে